ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আহারে বাহারে। আজ আপনাদের সঙ্গে তেল ট্যাংরার একটা রেসিপি শেয়ার করব। তার জন্য নিয়েছি ট্যাংরা মাছ, ভালো করে ধুয়ে নুন হলুদ ও সামান্য সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে ও গোটা জিরে, নিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ বাটা, আর নিয়েছি আদা, কালো জিরে, সাদা জিরে বাটা, নিয়েছি একটু সর্ষের তেল, টমেটো কুচি, কাঁচা পাকা লঙ্কা, আর সব শেষে নিয়েছি ধনেপাতা কুচি। রান্নাটা করার জন্যে কড়াই গরম করে সর্ষের তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। ওর মধ্যে যেহেতু ট্যাংরা মাছ তেলে দিলে ফোটে, তার জন্য একটু হলুদ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার মাছগুলো একে একে দিয়ে আমি ভেজে তুলে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজার তেলের মধ্যে সবার প্রথমে আমি ফোড়নটা মানে কালো জিরে ও সাদা জিরেটা দিয়ে দিলাম। ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি সবার প্রথমে বেটে রাখা পেঁয়াজটা অ্যাড করে দিলাম। পেঁয়াজটা একটু তেলে ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি টমেটো কুচিটা অ্যাড করে দেব। আর এর মধ্যে এখনই আমি রান্নায় প্রয়োজনীয় নুন আর হলুদটা অ্যাড করে দেব। এবার খুব ভালো করে মশলাটা করতে থাকবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যায়। দেখুন টমেটোটা নরম হয়ে গেছে, একদম গলে গেছে। এবার আমি এর মধ্যে আদা, জিরে, কালো জিরে বাটাটা অ্যাড করে দেব। দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যেই আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প জল আমি এর মধ্যে অ্যাড করব। দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালো করে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, চারিদিক থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আমি যে ধনেপাতা নিয়েছিলাম তার থেকে খানিকটা দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কাগুলো এখন আমি কাঁচা পাকা লঙ্কাগুলো আমি অ্যাড করে দেবো। দিয়ে মশলার সঙ্গে কষিয়ে এর মধ্যে ঝোলের জন্যে অল্প জল আমি অ্যাড করে দেবো। যেহেতু তেল ঝোল, এটা কিন্তু বেশি ঝোল হয় না। আমি জল দিয়ে দিয়েছি, আর একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে এবার কিছুক্ষণের জন্য ঝোলটাকে আমি ঢেকে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমার সিমে আছে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো অ্যাড করে দেব। মাছগুলো অ্যাড করেও আমি আবারও কিছুক্ষণ ঝোলের মধ্যে মাছগুলোকে ফুটিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। আমার রান্নাটা প্রায় শেষ। চারিদিকে তেল ভাজতে শুরু করে দিয়েছে। সব শেষে আমি বাদবাকি ধনেপাতাটা অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। বাদবাকি ধনেপাতাটা আমি অ্যাড করে দিলাম। আর যেহেতু তেল ট্যাংরা, সামান্য একটু কাঁচা সর্ষের তেল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার সব কিছু আর একবার মিশিয়ে নেব আমি। দিয়ে কিছুক্ষণ ঢেকে রেস্টে রাখবো। আমার তেল ট্যাংরা একদম রেডি।
আমার তেল ট্যাংরা একদম রেডি অ্যান্ড সার্ভড। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।